মেখে আসসালামু আলাইকুম। কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য সমস্ত উপকরণ এখানে রেডি করে নিলাম। এখানে 1 কিলো বাসমতি চাল পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরাই নিয়েছি। সাথে 1 কিলো গরুর মাংস নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণও রেডি করে নিলাম। মাংস মাখানোর জন্য মশলা সব একসাথে একটা মশলা রেডি করে নেব। আদা রসুন বাটা 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তো বাদাম 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। সয়া সস 1 চামচ দিয়ে দিলাম। বিরিয়ানির গোলাপ জল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। কিশমিশ দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 চামচ ঘি দিয়ে দিলাম। বিরিয়ানির যে মূল উপকরণ সেটা হলো বিরিয়ানির মশলা। এবার বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিলাম প্যাকেট থেকে। 1/2 কাপ তরল দুধ দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম মশলার মধ্যে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম। আর মাংসের মধ্যেও সাদা তেল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে ঢেলে দিলাম। এবার মাখিয়ে নেব। মশলাগুলো মাংসের গায়ে এমনভাবে মাখাতে হবে যাতে প্রতিটা মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। মাখানো মাংস 1 ঘন্টা রেস্টে রেখে দেব। রেস্টে রাখার আগে আমি 1 কাপ দই মাখিয়ে নেব। এটা টক দই দিয়ে দিলাম 1 কাপ। 1 ঘন্টা রেস্টে রাখার পর এবার মাংস কষিয়ে নেব। 1 চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম। অল্পভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার চাল ফুটানোর জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। চাউল ফুটানোর পানি বেশ গরম হয়ে গেছে। এবার পানির মধ্যে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল, যাতে চাল ফুটার পর ঝরঝরে থাকে। এবার পানির মধ্যে বিরিয়ানির বাকি মশলাটাও দিয়ে দিলাম। একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে চাউল ফুটার পর ভাতগুলো ঝরঝরে হয়ে যায়। সামান্য জয়ত্রী দিয়ে দিলাম। এবার চালগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে দিলাম। কিছুক্ষণ জাল করার পর চাউল ফুটে গেছে। এবার পানি ঝরিয়ে নেব। একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে নিলাম। এদিকে মাংসগুলো রান্না করা হয়ে গেছে। পানি ঝরিয়ে ভাতগুলো আমি একটা পাত্রের ভিতরে নিয়ে নিলাম। লেয়ারে লেয়ারে সাজিয়ে দিলাম। এবার উপর থেকে আবার আমি ভাত দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা লো আলু বকরা দিবি না? এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে। এবার উপর থেকে বিরিয়ানির সেন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার 1 ঘন্টার জন্য দমে দিয়ে দেবো। উপর থেকে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে চারপাশ থেকে আটা দিয়ে আটকে দিলাম। চুলার আগুন নিভিয়ে দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। 1 ঘন্টা বসিয়ে রাখবো এভাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার চারিদিকের আটার লেয়ারগুলো উঠিয়ে নেব।
চামচ लो तो এটা কেমিক্যাল না এবার একটা গামলায় পরিবেশন করে নেব। এইভাবে যদি আমরা বাড়িতে কাচ্চি বিরিয়ানি রান্না করে পরিবারের সবাইকে দেই তাহলে পরিবারের সবাই খুব খুশি হবে। রেস্টুরেন্ট থেকে চড়া দামে কাচ্চি বিরিয়ানি কিনে না খেয়ে বাড়িতে রান্না করে খেলে সবাই খুব ভালোবেসে খাবে। এভাবে ঝামেলা ছাড়াই বাড়িতে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়। আমার মতো আপনারাও বাড়িতে একবার রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।